হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কালপাশা ক্যাম্পাস। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে ফুড সাপ্লাইয়ের যে এসআই পরীক্ষা সামনে রয়েছে, তো তার কিছু কোশ্চেন নিয়ে প্র্যাকটিস সেট 8 দিচ্ছি। তো এটাতে আশা করি যে কোশ্চেনগুলো আছে তোমাদের অনেকটাই হেল্প করবে পরীক্ষাতে। আর অন্যান্য পরীক্ষা, বিশেষ করে যাদের আরপিএফ পরীক্ষা রয়েছে সামনে, আরপিএফের এসআই পরীক্ষা রয়েছে, তাদের জন্য ভিডিও দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে। তো সেখানে গিয়েও তোমরা দেখতে পারো, অথবা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারো। আর এছাড়া ডব্লিউবিসিএস এর কিছু হিস্ট্রি বা ইকোনমিক্সের কোশ্চেন এবং জিওগ্রাফির ওপরেও ভিডিও দেওয়া আছে। তো ডিসক্রিপশান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলো না। আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের শেয়ার করে দেবে, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন আছে, দেখো, কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে? তো আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে কিন্তু গ্যালিলিওকে। তো অবশ্যই আনসার ডি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি বৃক্ষে কতগুলি নেফ্রন থাকে? তো একটি বৃক্ষে প্রায় 10 লক্ষের মতো নেফ্রন থাকে। তো অপশান বি আনসার। নেক্সট, লোকসভার কোনো সদস্য তার ইস্তফাপত্র কার কাছে জমা দেন? তো লোকসভার কোনো সদস্য ইস্তফা দিতে গেলে তার যে ইস্তফাপত্র, সেটা স্পিকারের কাছে জমা দিতে হয়। তো অপশান বি আনসার। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? মানে সবথেকে কম কম কত বছর বয়সে রাজ্যসভার সদস্য হতে পারে? তো এটার অ্যান্সার কিন্তু 30 বছর। তো অপশান এ আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, আমেরিকার পর অর্থনীতিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? তো আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে সমৃদ্ধ যে দেশ, সেটা হচ্ছে চীন বর্তমানে। আর ভারত কিন্তু এখন সিক্সথ, ইন্ডিয়া এখন 6 পজিশনে। নেক্সট দেখো, ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নাচ? তো ডান্ডিয়া কিন্তু গুজরাটের বিখ্যাত নাচ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইনসাইডার বইটির লেখক কে? তো দ্য ইনসাইডার বইটির লেখক হচ্ছে কিন্তু পিভি নরসিমা রাও। তো আনসার এ দাগ হয়ে যাবে, যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়ে থাকে? তো দ্রোণাচার্য পুরস্কার কিন্তু ক্রীড়া প্রশিক্ষক, অর্থাৎ যারা খেলাধুলাতে প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের কিন্তু ক্রীড়া প্রশিক্ষক হিসাবে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম মহিলা যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি কে? তো প্রথম মহিলা যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি কিন্তু লীলা শেঠ। নেক্সট কোশ্চেন দেখে নেব, দুধ থেকে দই হয় কোন কার্যের কারণে? তো দুধ থেকে দই হয় কিন্তু ব্যাকটেরিয়ার কারণে, কারণ জানি সেটা ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট দেখো, কোন গুপ্ত সম্রাট শকারি উপাধি ধারণ করেছিলেন? তো শকদের দমন করেছিলেন যিনি, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি শকারি উপাধি নিয়েছিলেন শকদের দমন করার পরে। নেক্সট, নেতাজি কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? তো নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কিন্তু সিঙ্গাপুরে। নেক্সট কোশ্চেন দেখো, দুধ হলো এক প্রকার দ্রবণ যাকে কি বলা হয়ে থাকে? তো দুধ এমন এক প্রকার দ্রবণ যাকে কিন্তু ইমালসন বলা হয়ে থাকে, ইমালসন ইংলিশে। নেক্সট, ওষুধের সাথে সুস্থতার যে সম্বন্ধ আছে সেইরূপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দুটি কী কী? তো ওষুধের সঙ্গে সুস্থতার যেমন সম্বন্ধ আছে সেইরূপ অনুরূপ একটা এখানে যে শব্দ আছে সেখানে কিন্তু বইয়ের সাথে শিক্ষিতের সম্পর্ক। এটা ভালো করে বুঝে নাও নিজেরা। নেক্সট কোশ্চেন দেখো, কোন হিন্দু সন্ত হিন্দু মুসলমান উভয়কে শিষ্যত্ব দিয়েছিলেন? তো সেটার অ্যান্সার কিন্তু চৈতন্যদেব হয়ে যাবে, যার কিন্তু হিন্দু এবং মুসলিম বা আরও নানা বর্ণের শিষ্য ছিল। নেক্সট দেখো, মন্টেগু সেন্সপোর্ট সংস্কারে সুপারিশ করা হয়েছিল কিসের? তো মন্টেগু সেন্সপোর্টে কিন্তু দ্বৈত শাসনের সুপারিশ করা হয়েছিল। তো অপশান এ আনসার হয়ে যাবে। হিন্দুস্তানি তোতা পাখিকে কাকে বলা হয়? তো হিন্দুস্তানি তোতা পাখি কিন্তু আমির খসরুকে বলা হয়, এটা জানো, ইতিমধ্যে বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে। নেক্সট কোশ্চেন দেখো, কোন সালে রাষ্ট্রসংঘের উন্নয়ন সূচি মানব উন্নয়ন সূচক বা HDI যেটা আছে এর ধারণাটি প্রবর্তন করেন? তো সেটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ 1990 সালে। ভারতের প্রথম শ্রমজীবী সমিতি কোনটিকে বলা যেতে পারে? তো ভারতের প্রথম শ্রমজীবী সমিতি সেটা কিন্তু কলকাতার যে ছাপাখানা সমিতি সেটাকে বলা যেতে পারে। তো অপশান ডি আনসার। নেক্সট দেখো, কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাংক বা নাবার্ড যেটা, সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো নাবার্ড কৃষি সম্পর্কে ভারতের বৃহত্তম ব্যাংক, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। নেক্সট কোশ্চেন দেখব, বাবর ও রানা সঙ্গের মধ্যে যে খানুয়ার যুদ্ধ হয়েছিল সেটা কত সালে হয়েছিল? তো খানুয়ার যুদ্ধ হয়েছিল কিন্তু অপশান বি দেখো 1527 খ্রিস্টাব্দে। নেক্সট, বাবর কবে মারা গিয়েছিলেন? তো বাবর মারা যান কিন্তু 1530 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখো, কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্থ দ্বিগুণ থাকলে তার রোধ কীরকম হবে? তো কোনো তারের দৈর্ঘ্য ও প্রস্থ যদি দ্বিগুণ করা হয় তাহলে তার প্রস্থ কিন্তু অপরিবর্তিত থাকবে।
নেক্সট কোশ্চেন দেখো, একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান কোনটির উপর নির্ভরশীল নয়? তো সেটার আনসার দেখো অপশান সি, চুম্বকের গতিবেগের ওপর নির্ভরশীল নয়। নেক্সট, ভারতের রেলের কতগুলি বিভাগ রয়েছে? তো ভারতের রেলের বর্তমানে কিন্তু 17টি বিভাগ রয়েছে। তো অপশান এ আনসার। নেক্সট, হিন্দু মেলার আয়োজন কে করেছিলেন? তো হিন্দু মেলার আয়োজন করেছিলেন কিন্তু নবগোপাল মিত্র। তো অপশান এ দাগ আনসার হয়ে যাবে। নেক্সট, উই শ্যাল মেক দ্য সেটেলড ফ্যাক্ট আনসেটেলড কে বলেছিলেন এই কথাটি? তো এই কথাটি বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? তো সেটার আনসার কিন্তু দাদাভাই নৌরোজি। বঙ্গভঙ্গ কবে রদ হয়? তো বঙ্গভঙ্গ রদ হয় জানো 1911 সালে, আর শুরু হয়েছিল 1905 সালে। নেক্সট কোশ্চেন দেখো, রাজ্যসভা মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ কোনটি করে না নিচের? তো দেখো, রাজ্যসভা মন্ত্রিপরিষদকে কোনটার সঙ্গে সম্বন্ধ হচ্ছে? রাজ্যসভা মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ করে না অনুমোদন করে না শুধু আলোচনা করে নাকি নিয়ন্ত্রণ করে না? তো এটার আনসার কিন্তু রাজ্যসভা মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ করে না আনসার হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আর কী ধরনের টাইপের কোশ্চেন প্রয়োজন। যদি আরও ডিপলি কোশ্চেন প্রয়োজন হয় অবশ্যই ডিপলি কোশ্চেন দেবো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি আরও একবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করো, কেননা যে কোনো ধরনের চাকরির খবর পেতে এবং প্র্যাকটিস সেট বা অন্যান্য বিষয়ের স্টাডি মেটেরিয়ালের ভিডিও পেতে অবশ্যই প্রতিনিয়তই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে থাকছে বা হচ্ছে। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটি যারা ক্লিক করনি সাবস্ক্রাইব করেও, তারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো। ওকে, তো চলো, বেস্ট অফ লাক।